দেখো 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 বালিশগুলো কি দরকার এরকম বড়। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। চৈতিস ক্রিয়েশনের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ সকালে দরজা খুলতেই চোখটা ঝলমল করে উঠল। খুব রোদ উঠেছে আজকে। গত 2-3 দিন খুবই মেঘলা ওয়েদার ছিল আমাদের এখানে। রোদের দেখা তো মিলছিলই না। বেশ দিন কয়েক ধরেই ভাবছি যে রোদ উঠলেই বালিশ কম্বল সব রোদে দেব। তাই আজকে সকালে এই রোদের দেখা মাত্রই বালিশ কম্বল সব রোদে দেওয়ার হিড়িক পড়ে গেছে আমাদের। সকাল 9টা মতন বাজে এখন। তাই আমি ওদিকে ব্রেকফাস্টটা রেডি করছিলাম, সেই জন্য এইগুলো সব রোদে দিয়ে দিল। ভালোই হলো, আমার একটা কাজ অন্তত কমলো। চলুন তবে এবার তাহলে দেখাই যে আজকে কি ব্রেকফাস্ট রেডি করেছি। এই পাউরুটি দিয়ে পিৎজা টাইপের বানিয়েছি। এটা বানানো খুবই সহজ আর বেশ তাড়াতাড়ি হয়েও যায়। পাউরুটির ওপর খানিকটা বাটার লাগিয়ে তাতে টপিংস হিসাবে ওই পেঁয়াজ আর টমেটোই দিয়েছি, আর তার সাথে মোজারেলা চিজ। তারপর ওভেনে প্যান বসিয়ে খানিকটা বাটার লাগিয়ে এগুলোকে ঢেকে ঢেকে ভাপে ভাপে পিৎজা বানিয়ে নিয়েছি। শেষে ওপর দিয়ে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। এটাই হলো আজকে সকালের আমাদের দুজনের ব্রেকফাস্ট কমপ্লিট করেই চলে এলাম দুপুরের রান্নার আয়োজন করতে। আজকে দুপুরে ভাবছি বানাবো যে বড়ি দিয়ে লাউয়ের ঘন্ট। আর এটাকে লাউ বললে বলা ভুল হবে, এটা আসলে স্কোয়াশ। এখানকার মলগুলোতে খুব একটা লাউ দেখতে পাওয়া যায় না, কিন্তু লাউ খেতে ইচ্ছা করলে কি করব, তাই বাধ্য হয়ে এই স্কোয়াশই আনতে হয়। ওই বলে না, নেই মামার চেয়ে কানা মামা ভালো, সেই অবস্থায় হয়েছে আর কি। তবে এইগুলো খেতেও অনেকটা লাউয়ের মতোই, শুধু পার্থক্য হলো লাউটা তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর এই স্কোয়াশটা রান্না করতে বেশ খানিকটা টাইম লাগে। স্কোয়াশটা কাটার সময় দেখছি বেশ কচি আছে আর ভেতরে কোনো বীজও হয়নি। এখানে আসার পর প্রথম বাজার করতে গিয়ে যে কত ধরনের শিক্ষা হয়েছে সে আর কি বলবো। প্রথমবার এই দেশে এসে এখানকার একটি মলে বাজার করতে গিয়েছি। তো সেখানে গিয়ে এরকম আমাদের হাতের মাপে লম্বা লম্বা বড় বড় টাইপের স্কোয়াশ দেখতে পেয়েছিলাম। এবারে আমার তো দেখে খুব আনন্দ হয়েছে, ভেবেছি এত বড় বড় লাউ বিক্রি হচ্ছে, একটা লাউ নিয়ে গেলে আমাদের দুজনের প্রায় 2-3 দিন হয়ে যাবে। তো আমিও সেই ভেবে কিনে নিয়ে এসেছি। আর আমি না তখন এই লাউ আর স্কোয়াশের পার্থক্যটা বুঝতামই না, আর বুঝবই বা কি করে। দেশে থাকতে তো তেমনভাবে কোনোদিনই আমার বাজার টাজার অত যাওয়াই হয়নি, আর গেলেও খুব শখ করে গেছি, হয়তো ওই 2-3টে মাছ দেখে চলে এসেছি। তাই আমি লাউ ভেবে স্কোয়াশটাই কিনে নিয়ে এসেছিলাম। এবারে পরের দিন রান্না করতে গিয়ে তো আমার মাথায় হাত, কিছুতেই কড়াইতে গলছেই না লাউ সেই শক্তই আছে। প্রায় 1 ঘন্টা ধরে ঢেকে ঢেকে রান্না করেই যাচ্ছি, লাউ কিছুতেই গলছে না। তারপরে আমি বাড়িতে ফোন করলাম যে লাউ কি করে রান্না করব, লাউ তো রান্না করতেই পারছি না, লাউ তো গলছেই না। আমি তো জানতাম যে লাউ রান্নায় দিলে ঝটপট রান্না হয়ে যায়, যেহেতু লাউ থেকে নিজেই জল বের হতে থাকে, সেই জন্য লাউ ওতেই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। কিন্তু আমি তো এনেছি স্কোয়াশ, সেটা কি করে সেদ্ধ হবে? শেষমেশ ওইটাকে প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করতে হয়েছিল। পরের দিন আবার যখন গিয়েছিলাম বাজার করতে, তখন ওই স্কোয়াশের নিচের লেখাটা ভালো করে পড়েছিলাম। আসলে আমি না দেখে কিনে নিয়ে এসেছিলাম, সেটা আমার একটা ভুল ছিল। তাই জন্য এখন নতুন কোনো সবজি বাজারে দেখতে পেলেই আগে নামটা দেখি ভালো করে, যে এটা আসলে কি সবজি, তারপরেই বাজার করি। আর এখন স্কোয়াশ আনলে একটুকুনি প্রেসার কুকারে একটা সিটি মেরে নিই, তারপরে ওটাকে রান্না করি। বেশ লাউয়ের মতোই নরম হয়ে যায়, আর খেতে কোনো অসুবিধা হয় না। টেস্টটা তো একদম লাউয়ের মতোই। এবারে এদিকে মশলাটা কষাতে বসিয়ে দিয়ে ভাবলাম যে বালিশগুলোকে একটুকুনি উল্টে পাল্টে দিই। একদিকটা এতক্ষণ ধরে বেশ ভালোই রোদ পেয়েছে, আর রোদেরও খুব তাপ আজকে। বালিশগুলো ধরে দেখছিলাম বেশ গরম গরমই লাগছিল, তাই জন্য এবার অপর পিঠটা উল্টে দিলাম। এবারে ওই পিঠটা রোদ পাক, আর তার সাথে কম্বলগুলোকেও একটু উল্টে পাল্টে দিলাম। কদিন ধরেই দেখছি সকালবেলা ঘুম থেকে ওঠার পর গা হাত পা গুলোতে খুব ব্যথা হচ্ছে, বিশেষ করে ঘাড়ে। ওই জন্যই অনেকদিন ধরে ভাবছি যে বালিশ কম্বল সব রোদে দেব, তো আর হয়েই উঠছিল না। যাক, আজকে একটা কাজের কাজ হয়েছে, এইগুলোকে রোদ দেওয়া হয়েছে।
আগে তো দেশে থাকাকালীন এই টাইমটাতে বিশেষ করে বালিশ কম্বল সবই রোদে দেওয়া হতো, কিন্তু এখানে তো একদিন রোদ উঠলে বাকি দুদিন রোদ উঠছে না। কি আর করব বলুন, তাই যেদিন যেদিন রোদ উঠছে সেদিনকেই টুক করে এই বালিশ কম্বলগুলো দিয়ে দিতে হচ্ছে। তারপরে ঘরে এসে দেখছি যে আমার মশলাটাও কষানো হয়ে গেছে। এর মধ্যে লাউটাকে দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে ঢেকে রেখে দেবো। আজকে তো কাটার সময়ই দেখলাম যে স্কোয়াশটা কচি আছে, ওই জন্যই আজকে আর প্রেসার কুকারে দিলাম না। মনে তো হচ্ছে আজকে এই কড়াইতেই রান্না হয়ে যাবে। এখন দেখা যাক, ভাগ্য ভালো থাকলে এটাতেই রান্না হয়ে যাবে, না হলে আবার প্রেসার কুকারে ঢালতে হবে, আবার সেই ঝামেলা। দেখা যাক কি হয়। ব্যাস, নাড়াচাড়া করে এখন ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলতেই দেখলাম বেশ জল বেরিয়েছে এই স্কোয়াশটা থেকে। অনেকটা লাউ রান্নার মতোই না? লাউ থেকেও এরকম জল বেরোয়। আমি কিন্তু একটুও জল মেশাইনি, এই স্কোয়াশ থেকেই যেটুকু জল বেরিয়েছে ওই দিয়েই রান্না হচ্ছে। এবারে আমি একটু গুঁড়ো দুধ বাটিতে জল দিয়ে গুলে নিলাম। কি করব বলুন তো, ওই লাউ রান্নার মধ্যে একটুখানি গ্রেভি করার জন্য দেব। আমার এই দুধের মিষ্টি ভাবটা খেতে খুব ভালো লাগে লাউয়ের মধ্যে। আমি লাউ রান্না করলেই এই গুঁড়ো দুধের জলটা আমি মেশাই। যদি এমনি দুধ থাকে তাহলে এমনি দুধ দিই, না হলে গুঁড়ো দুধ। তারপর সব কিছু ফুটে উঠলে শেষে ওই বড়িগুলো দিয়ে খানিকক্ষণ আরও নাড়াচাড়া করে ঢেকে রেখে দেবো। তারপরেই আমার রেডি হয়ে যাবে লাউ ঘন্ট। লাউটা খেতে আমার খুবই ভালো লাগে। লাউ দিয়ে ডাল, লাউ দিয়ে বড়ি দিয়ে এরকম লাউ ঘন্ট, লাউ চিংড়ি, মোট কথা হলো লাউ দিয়ে যেটাই রান্না হবে আমি ঠিক সেটাই খেয়ে নেব। ব্যাস, লাউ রান্নার পর ভাবলাম একটু পাঁপড় ভেজে নিই। ডালটাও করেছি তার সাথে, পাঁপড় ভাজার সঙ্গে ডালটা খেতে ভালোই লাগবে। আমি এই বড় বড় পাঁপড়গুলো ভাজার সময় পাঁপড়গুলোকে একটু ছোট ছোট টুকরো টুকরো করে ভেঙে নিই, এতে ভাজতে খুবই সুবিধা হয়। এই পাঁপড়গুলো আমি আমাদের সামনে যে ইন্ডিয়ান গ্রসারির দোকানটা আছে সেখান থেকেই নিয়ে এসেছি। আর এইগুলো না ইন্ডিয়ান পাঁপড়, আর এগুলো খেতেও খুব ভালো লাগে। এই সেম টু সেম পাঁপড়ই আমি খেতাম বাড়িতে, তাই জন্য এই পাঁপড়টাই আনি। এখানে একটু দামটা বেশি, এই 200 গ্রাম পাঁপড়ের দাম নিয়েছে $2, মানে ওই 120 টাকা। দাম একটু বেশি হলেও খেতে খুবই ভালো। আর অসময়ে এই পাঁপড়ের প্যাকেটগুলো বাড়িতে থাকলে খুবই সুবিধা হয়। অনেক সময়ই এরকম হয় এখানে যে ফ্রিজে সবজি বাজার তেমন কিছুই নেই, তখন মনে হয় যে একটু ডাল করে নিই আর তার সাথে পাঁপড় ভাজা, ডিমের অমলেট, ব্যাস আর কি চাই। এখানে তো দোকান বাজার হাট সবই একটু দূরে দূরে, মানে দূরে বলতে তাও হেঁটে আমাদের 15 মিনিট টাইম লাগে আমাদের বাড়ি থেকে। তাই হঠাৎ করে কিছু যদি শেষও হয়ে যায় তখন টুক করে শুধুমাত্র ওই জিনিসটা আনতে যাওয়া খুবই ডিফিকাল্ট হয়ে যায়। সেই জন্য একেবারে সপ্তাহের শেষে বাজার করা হয় আমাদের। তার মধ্যে মাঝে সবজি টবজি শেষ হতেও পারে, তখন এই দিয়েই কাজ চালাতে হয়। আমি একটু আবার পাঁপড় ভাজতে ভাজতে খেয়েও নিচ্ছি, কারণ পাঁপড় ভাজাটা খেতে ভালোই লাগে সবারই। আর রান্না করতে করতে টুকটাক কিছু খেতেও ভালো লাগে, বিশেষ করে আমার তো খুবই ভালো লাগে। অনেকেই বলে যে রান্না করতে করতে কিছু খেতে নেই, কিন্তু আমি ওইসব কিছুই মানি না। আমার ইচ্ছা যেটা হয় আমি সেটা করি। নিজের হাতে রান্না করলে কিন্তু এইটা একটা বড় ফেসিলিটি। যাই রান্না করা হয় নিজে আগে নিজের মতো করে চেখে দেখতে পারি। এখানে কেউ কিছু বলতেও পারবে না আর কেউ বলতেও আসবে না, তাই নিজের রান্না নিজেই চেখে দেখি আর নিজেই খাই। ডালটা নামানোর পরপরই মনে হচ্ছিল আজকে যে আরেকটা কোনো পদ হলে আজকে দুপুরের লাঞ্চের মেনুটা কমপ্লিট হয়। আর কি বানানো যায় সেটা ভাবতে ভাবতেই ভাবলাম একটু ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে একটু অন্যরকম কিছু বানাই, যেটা অনেকটা আনকমন খেতে হবে। আর সেটা ভাবা মাত্রই পেঁয়াজটা কাটতে শুরু করলাম। চলুন দেখি কি বানানো যায়, দেখা যাক। তারপর ওই পেঁয়াজ কুচানোর মধ্যে আমি 2টো ডিম ফাটিয়ে দিয়ে দিলাম, তার সঙ্গে খানিকটা নুন আর একটুকুনি লঙ্কার গুঁড়ো। চাইলে আরও 2টো ডিম দেওয়া যেতেই পারে, আমি আর দিলাম না। তার কারণ হলো যেহেতু ওই লাউ ঘন্ট আছে, তারপরে ডাল আছে, পাঁপড় ভাজা আছে, এর থেকে বেশি পরিমাণে বানালে না থেকেই যাবে, সেই জন্য অল্প করেই বানাচ্ছি।
আমরা দুইজন মানুষ, এই দিয়েই খুব ভালোভাবে হয়ে যাবে। তারপর ফ্রাইং প্যানে খানিকটা তেল গরম করে এইটা ঢেলে দিলাম। এরপর এর মধ্যে টমেটো সস, সয়া সস আর একটা ম্যাগি মশলা দিয়ে এইগুলো সবকিছু ভালো করে মিশিয়ে নেব। এই ম্যাগি মশলা এখানে খুঁজে পেতে বেশ সমস্যা পোহাতে হয়েছে। আমাদের ওখানে দোকানে গেলেই যেমন ম্যাগি মশলার প্যাকেট সামনে ঝুলতে দেখা যায়, এখানে তো খুঁজেই পাওয়া যায় না, দূরবীন দিয়ে খোঁজার মতো খুঁজতে হয়েছে। শেষমেশ একটা দোকানে এই ম্যাগি মশলাটা পেয়েছিলাম। 10টা এই ম্যাগি মশলার প্যাকেটের দাম নিয়েছিল $5, মানে ওই 300 টাকার কাছাকাছি। কিন্তু প্যাকেটগুলো ধরে যদি আপনি দেখবেন যে প্যাকেটের পেছনে যেখানে দাম লেখা থাকে সেখানে দেখবেন 5 টাকাই লেখা আছে। যেহেতু ইন্ডিয়া থেকে এখানে আসছে, তার একটা যাতায়াতের খরচা আছে, ট্রান্সপোর্টের খরচা আছে, সেই জন্যই এখানে এই জিনিসগুলোর দাম বেশি। তবুও পাওয়া যাচ্ছে, এটাই বড় কথা, তাই নাকি? আর এই সব মশলা থাকলে রান্নায় এইগুলো দিলে টেস্টটা মনে হয় একটু বেশি বেড়ে যায়। সেই জন্য এই মশলাটা আমি বরাবরই দেশ থেকেই কিনে আসছি, আর এখনো কিনি এখানে এসে। আর আজকের দুপুরের লাঞ্চের মেনু এই যে বড়ি দিয়ে লাউয়ের ঘন্ট, ডিমের ভুজিয়া, চাটনি, ডাল আর তার সঙ্গে পাঁপড়। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু। তো এই দিয়ে এখন আমাদের দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে নিই আমরা। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।